বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। তবে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার দুদিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। ফলে বঙ্গোপসাগরের কোনো স্থানেই মাছ আহরণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে রয়েছে শাস্তি। নিষেধাজ্ঞার সময়ে উপকূলীয় এলাকার জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। ভারতের সাথে একসাথে দেশে অবরোধ, এতে তো আমরা খুশি, কারণ ওরা তো মাছ মারিয়ে নিয়ে যায়। আমাগো দেশে ভারতে অবরোধ দেয় না, আমাগো দেশে এই সময় দেয়। এরা তো আইসা মাছ মারিয়ে আমাদের দেশ থেকে নিয়ে যায়, আর আমরা তো বসে থাকি। যে অবরোধটা দিয়েছি এই বিদায় আমরা খুব খুশি হয়েছি। এই আমরা জেলেরা নালে ওরা আইয়া ওই ভারত চোরারা আইয়া মুখ মাছ চুরিয়ে লই যেতে আরো হেকালালে শেখ হাসিনা সরকার হে ওখানে বাঁচাই রাখতে এগুলো বাংলাদেশের তোমরা না খাই মরি যেতাম। এ নিয়ে আরো জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার ঘাট এলাকায়। আপনি জানেন যে নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে। ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা কিন্তু ২০১৫ সাল থেকে জেলেদের একটি দাবি ছিল যে ভারতের সাথে মিল রেখে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হোক। কিন্তু বিগত দিনের যে সরকার, সেই নিষেধাজ্ঞা কিন্তু জেলেদের এই দাবি বরাবরই কিন্তু উপেক্ষা করে আসছিল এবং জেলেরা আমাদের যে অভিযোগটি করেছিল যে এই নিষেধাজ্ঞা বিগত দিনে কোনো কার্যকর হয়নি, যে কারণে এই নিষেধাজ্ঞার কিন্তু সুফলও কিন্তু জেলেরা পায়নি। এই যে বাংলাদেশে যখন নিষেধাজ্ঞা থাকতো তখন ভারতের নিষেধাজ্ঞা থাকতো না, তখন বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার এসে মাছ শিকার করে নিয়ে যেত এবং বাংলাদেশের নিষেধাজ্ঞার পর কিন্তু জেলেরা সাগরে গিয়ে শূন্য হাতে ফিরে আসতো। তখন কিন্তু জেলেরা অনেকটাই হতাশ ছিল এবং বারবার আন্দোলন করার ফলেও কিন্তু সেই নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু বিগত সরকার নেয়নি এবং জেলেদের অভিযোগ ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই নিষেধাজ্ঞা কার্যকর করত বলে অভিযোগ করে আসছিল। এবং বর্তমান সরকার এই ভারতের সাথে নিষেধাজ্ঞা কার্যকর করেছে এবং গবেষণায় যে এসেছে যে বিগত দিনে যে নিষেধাজ্ঞা দেওয়া হতো সেই নিষেধাজ্ঞা কিন্তু কার্যকর থাকতো না এবং যে কারণেই কিন্তু নিষেধাজ্ঞার সুফল কিন্তু বাংলাদেশের জেলেরা কিন্তু পাচ্ছিল না। এবং এই নিষেধাজ্ঞা কার্যকর করতে এবছর যেমন ট্রলার মালিকরা আগ্রহী এবং অন্যান্য যে মৎস্যজীবী রয়েছে তারাও কিন্তু এবার বলেছেন যে আসল নিষেধাজ্ঞা যাতে কার্যকর করা হয় সেই কারণে কিন্তু তারা তাদের কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে। এবং আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছে, এবছর নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং বাংলাদেশের জলসীমায় যাতে মাছ শিকার না করতে পারে সে কারণে কিন্তু নৌবাহিনীর টহল টিম জোরদার করা হয়েছে এবং বরগুনার যে 3টি নদীর মোহনা রয়েছে সেই 3টি নদীর মোহনায় কিন্তু কোস্টগার্ডের টহল টিম মোতায়েন থাকবে এবং যে বরফ কলগুলো রয়েছে সেই বরফ কল থেকে 3টির বেশি কিন্তু বরফ যাতে না নিতে পারে সে ব্যাপারেও কিন্তু মৎস্য বিভাগ নজরদারি রাখবেন এবং তেল যাতে এই ট্রলারে তেল নিতে না পারে সে ব্যাপারেও কিন্তু নির্দেশনা দেওয়া আছে এবং যে জেলেদের খাদ্য সহায়তার যে চাল সেটি এখনো জেলেরা পায়নি এবং সেটি মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এই যে খাদ্য সহায়তার যে চাল সেটি জেলেদের মাঝে বন্টন করা হবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনায় মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।